রহমানির রহিম এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম ঈদের জন্য স্পেশাল আতের সেমাই, যা খুব মজাদার। এই আতের সেমাইটা তৈরি করা হয় মেশিনের মাধ্যমে, হাত দিয়ে একটি আতের সেমাই তৈরি করা হয়। এই দেখতে পাচ্ছেন এইগুলা ময়দা দিয়ে তৈরি করা যায়। আমার অনেক পুরনো একটি ভিডিও আছে যেভাবে তৈরি করে হয়েছিল, এই আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পাবেন। আমি এই আতের সেমাইগুলোকে ভেজে নেব, চুলার আগুনটা মাঝামাঝি রেখে এই সেমাইগুলো ভেজে নেব। আমি ঈদের জন্য তৈরি করলাম এই ভিডিওটা, আর ঘরে করে খেয়েছি। আপনারা কিনতে প্যাকেট পাবেন, ছোটো ছোটো আতের সেমাইয়ের প্যাকেট আছে। আর এটা হলো অনেক বড় বড় করে লাচ্চা সেমাইয়ের মতন তৈরি করে হাত দিয়ে ভেঙে নেওয়া হয় শুকিয়ে। এই সেমাইটা আমি নিজে মেশিনের মাধ্যমে তৈরি করেছিলাম। একটা লোহার মেশিন আছে। আপনার বাসনের ঘরে গেলে আতের সেমাইয়ের মেশিন বললে বাসনের দোকানদার ওগুলো দেবে। আমি যখন কিনেছিলাম 4-5 বছর আগে, তখন 1000 টাকা ছিল এই মেশিনটা। আমি আতের সেমাইগুলো ভালো করে ভেজে নিয়েছি। 1 কেজি পরিমাণ গরুর দুধ চুলায় বসিয়ে দিয়েছি। আমার সেমাই অনুযায়ী 1 কেজি পরিমাণ দুধ আমার লাগবে। সেমাইটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ভাজার পরে। আর আপনার এই দুধে দারচিনি, এলাচি এবং তেজপাতা কয়েক টুকরো দিয়ে দিলাম। দুধটা এখন জাল দিয়ে নেব। লবণ অর্ধেক চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। মিষ্টির ভিতরে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায়। চিনির পরিমাণ মতন দিতেছি আমি, মিঠা আমার অনুযায়ী। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনির পরিমাণটা দিয়ে দিবেন। এখন দুধটাকে জাল দিয়ে নিতেছি। আর আমি কচি নারকেল নিয়েছি, টুকরো টুকরো করে, দেখতে পাচ্ছেন। কচি নারকেল কুড়িয়ে না দাও দিয়ে আপনার ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, নিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আগের দিন এই নারকেলটাকে রেডি করেছিলাম, পরের দিন আমি এই সেমাইটা করতেছি, তাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কুচিয়ে নারকেল এই আতের সেমাই এইভাবে তৈরি করতে পারেন। আমি এইভাবে দিলাম একটু মজার জন্য, মুখে টুকরো টুকরো পড়ার জন্যে। আর কচি নারকেলটা নিয়েছি। সবগুলো একসাথে নেড়ে চেড়ে দিতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এক মুঠ কিশমিশ দইয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দুধের মাঝে। আমার দুধটা উতরাচ্ছে। সেমাইগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাজার পরে সেমাইগুলো যদি ধুয়ে নেন তাহলে ভালো হবে, গলবে না। এই দেখতে পাচ্ছেন আমি সেমাইগুলোকে দিয়ে দিতেছি দুধের ডেকচিতে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিব 10 মিনিট। এই সেমাইটা জাল দিব। দেখতে প্রথম মনে হচ্ছে পানি পানি বা পাতলা, আপনারা দেখতে পাবেন লাস্টের দিকে এই দুধটা জাল খেয়ে সেমাইটা সিদ্ধ হয়ে অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে। আর এই সেমাইটা কিন্তু খুব সুস্বাদু, মজাদার খেতে। সামনে কুরবানি ঈদ আসতেছে, আগামী সোমবার।
আমাদের মুসলমানদের জন্যে। আমরা একটি গরু দিব, আল্লাহ যদি হুকুম হয়। এখনো গরু কিনা হয়নি। আপনাদের দোয়া থাকলে, আল্লাহর হুকুম থাকলে হয়তোবা একটি গরু কুরবানি দিতে পারি, তা আপনাদের সাথে শেয়ার হব। আমার সেমাইটা হয়ে গিয়েছে। আমি একটি সসপ্যানে নিয়ে 15-20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একবারে দুধটা শুকিয়ে গিয়েছে। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আর সেই সাথে আমি কিছু কিশমিশ এবং কাঠবাদাম, পেস্তা বাদাম ছোটো ছোটো পিস পিস করে কেটে দিয়েছি, দেখার সৌন্দর্যের জন্য এবং খেতে ভালো লাগার জন্য। আবারও বলছি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটি সাবস্ক্রাইবারে আপনাদের কিছু আসে যাবে না, আমাদের অনেক কিছু আসে যায়। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সময়টা হয়েছে, এবং এখন আমরা বিকালের নাস্তা হিসাবে এটা খাওয়া আরম্ভ করতেছি। আর কি বলবো, অগ্রিম সবাইকে ঈদ মুবারক।